আজকে আমরা অ্যালকাইল হ্যালাইড বা হ্যালোহাইড্রোকার্বন চ্যাপ্টারটি জৈবযৌগের প্রথম চ্যাপ্টার ক্লাস 12-এর সেটা নিয়ে আলোচনা করব। অ্যালকাইল হ্যালাইডের প্রথমে আমরা জানি যে কীরকম হয়। দু প্রকারের মূলত দেখা যায়, দু ধরনের যৌগ দেখা যায়। একটা হলো মুক্ত শৃঙ্খল বা অ্যালিফ্যাটিক টাইপ, লং চেন স্ট্রাকচার। আর একটা বদ্ধ শৃঙ্খল মানে সাইক্লিক টাইপ, যেটা ক্লোজ চেন স্ট্রাকচার। এবার সেই মুক্ত শৃঙ্খল বা অ্যালিফ্যাটিক আবার দু ধরনের হতে পারে, একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। সাধারণত সম্পৃক্তগুলোর জেনারেল স্ট্রাকচার হচ্ছে, যার সাধারণ সংকেত হচ্ছে ফর্মুলা CnH2n+1x, যেমন মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড এটসেট্রা। হোয়ারাস অসম্পৃক্তগুলোর ক্ষেত্রে স্ট্রাকচার CnH2n-1x, দ্যাট ইজ যেমন ধরো CH2CHX, বা আরও লং চেনে যেতে পারো। কিন্তু সাইক্লিক যদি হয়, সাইক্লিকরা কিন্তু দু ধরনের। একটা হচ্ছে নন অ্যারোমেটিক টাইপ অ্যালাইলিক কম্পাউন্ড। অ্যালাইলিক বলতে যেটা অ্যাডজাসেন্ট কার্বনের ডাবল বন্ড থাকবে এবং তারা অ্যারোমেটিকসিটিও শো করবে না। এরা বদ্ধ শৃঙ্খল অবস্থায় থাকলে তখন সেটা বদ্ধ শৃঙ্খল অ্যালাইলিক, অর্থাৎ কনজুগেশন নেই কিন্তু আনস্যাচুরেশন আছে। এই ধরনের ক্লোজ সিস্টেমগুলো হচ্ছে অ্যালাইলিক সাইক্লিক। আর বেঞ্জাইলিক হলো যেগুলো অ্যারোমেটিক সিস্টেম, তাদের ওরিয়েন্টেড সবাই। স্যাচুরেটেড যদি হয়, স্যাচুরেটেড হ্যালো অ্যালকেন যেগুলো আমরা বললাম সম্পৃক্ত, সেটা তার মূলত তিন ভাগে ভাগ করি। যেটা সিঙ্গেল হ্যালোজিনেটেড, মানে একটা করে হ্যালোজেন অ্যাটম থাকবে, দুটো থাকলে ডাই হ্যালোজিনেটেড এবং তিনটে থাকলে বা তার বেশি থাকলে পলি হ্যালোজিনেটেড হয়। দুইয়ের বেশি হলেই সেটা, তিন বা তিন বেশি হলেই সব পলি হ্যালোজিনেটেড কম্পাউন্ড। নাও একটি হ্যালোজিনেটেড যদি হয়, মোনো হ্যালোজিনেটেড যদি হয়, তাহলে কীরকম হবে? তারা দেখতে হবে সবাই sp3 হাইব্রিডাইজড এবং টেট্রাহেড্রাল সম চতুস্থলকীয়, যেখানে বন্ড অ্যাঙ্গেল অবশ্যই 109°28' কাছাকাছি থাকবে। সবাই যে থাকবে সমান কে উপস্থিত তার উপর ডিপেন্ড করছে। আর স্ট্রাকচারটা টেট্রাহেড্রাল টাইপ হবে অথবা সামান্য ডিস্টর্টেড টেট্রাহেড্রাল হতে পারে। বন্ড অ্যাঙ্গেল, দ্যাট ইজ লোন পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার রিপালশনের উপর ডিপেন্ড করে কত হবে, 109 কাছাকাছি হবে, কম হবে, বেশি হবে, সেটা ডিপেন্ড করে। নেক্সট যেটা আসছে, মোনো হ্যালোজেনেটেড কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, যদি রিঅ্যাক্টিভিটি দেখি, সক্রিয়তা, তাতে ফ্লুরিন অলওয়েজ গ্রেটার, তারপর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লুরিন গ্রেটার মানে হচ্ছে যে এর এতটাই বেশি রিঅ্যাক্টিভিটি থাকে, কার্যক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যৌগগুলোকে নষ্ট করে দেয়, তার সাথে আদার্স সাইড প্রোডাক্টে চলে যায়। নর্মাল যে মেকানিস্টিক অ্যাপ্রোচ থাকে তা না মেনে অন্যভাবে অন্য অ্যাপ্রোচে চলে যায়। আর ন্যাচারালি তার সাথে অ্যালকাইল গ্রুপ যুক্ত হলে সেটা RF, RCl, RBr, এটা হচ্ছে তাদের, আমাদের এমসিকিউর কোশ্চেন, যে আমরা কীভাবে সিকোয়েন্সিয়ালি এটাকে, কে বেশি সক্রিয় কে কম সক্রিয় সেই অনুযায়ী আমরা সাজাবো। সেই হিসেবে অ্যালকাইল ফ্লোরাইড সবচেয়ে বেশি আর অ্যালকাইল আয়োডাইড সব থেকে কম। তার মানে আমরা যদি এটাকে একটা সিকোয়েন্সিয়াল জায়গায় নিয়ে আসি, অর্থাৎ কারা আগে এবং কারা পরে, এই অ্যালকাইল গ্রুপ আর মানে তো নির্দিষ্ট কেউ নয়, অনেকে আছে এখানে। কারা হতে পারে এই অ্যালকাইল গ্রুপ? আর বেনজাইলিক সব থেকে বেশি, অ্যালাইলিক প্রায় সমান, কিন্তু তারপরে আসছে টার্সিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, তারপরে আসবে শেষে গিয়ে ভিনাইলিক অথবা অ্যালাইলিক। অ্যালাইলিক, সাইক্লিক এবং বেনজাইলিক যেটা আমরা আগে পড়ে এলাম, তারা সবার আগে এবং শেষে এসে ভিনাইলিক বা অ্যালাইলিক। আর টার্সিয়ারি যদি স্যাচুরেটেড সিস্টেম হয়, টার্সিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, বাকি আগে পিছিয়ে যারা রয়েছে, দ্যাট ইজ টার্সিয়ারির আগে যে দুজন আছে বা প্রাইমারির পরে যে দুজন আছে, তারা কিন্তু সবাই আনস্যাচুরেটেড। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, যে আমরা দুটো জিনিস কনসিডার করব। একটা কম্পাউন্ডের অ্যাক্টিভিটি কতটা সে রিঅ্যাক্টিভ, সেটা দেখতে গিয়ে আমরা দুটো জিনিস কনসিডার করব। এক হচ্ছে যে তার কি ফ্লোরাইড আছে না ক্লোরাইড আছে, অর্থাৎ কি হ্যালোজেন আছে। আর দু নম্বর হচ্ছে কি অ্যালকাইল গ্রুপ আছে। অ্যালকাইল গ্রুপের সিকোয়েন্সটা দেখলে সবুজ কালিতে, নীলে দেখলে হ্যালোজেনের সিকোয়েন্স। কিন্তু ধরো তোমাকে বলা হলো যে টার্সিয়ারি ক্লোরাইড, ভালো করে বুঝবে, টার্সিয়ারি ক্লোরাইড
আর সেকেন্ডারি ফ্লোরাইড, টারশিয়ারি ব্রোমাইড, সেকেন্ডারি ক্লোরাইড। এবার তুমি কাকে কনসিডার করবে? পুরোটাই দুটোই উল্টো দেওয়া আছে। এটার সিকোয়েন্স যেমন হ্যালোজেন অনুযায়ী যা হচ্ছে, অ্যালকাইল গ্রুপ অনুযায়ী উল্টো। তখন তোমাকে দেখতে হবে, দেখো এমসিকিউ সেকেন্ড পয়েন্ট, অ্যারেঞ্জ অ্যালকাইল গ্রুপ ফার্স্ট। প্রথমে অ্যালকাইল গ্রুপটা কনসিডার করো, সেই অনুযায়ী স্টেবিলিটি দেখো, দেন হ্যালাইডসটাকে কনসিডার করো। আমরা এখানে একটা জিনিস দেখতে পারি যে ওয়াই বেঞ্জাইলিক অ্যান্ড অ্যালাইলিক গ্রুপস আর মোর স্টেবল। তার জন্য দেখো একটা বেঞ্জাইলিক গ্রুপ আমরা এঁকেছি যেখানে CH2 মাথায় ধরো ডট রয়েছে। অ্যাকচুয়ালি এই রিয়াকশানটা তোমার ফ্রি রেডিক্যাল মেকানিজমের মধ্যে দিয়ে যায় বলে এদের ক্ষেত্রে একটা স্টেবিলিটি গেইন করে। কীরকম? দেখো CH2 রয়েছে, এবার যদি কোনোভাবে তোমার এখান থেকে একটা ইলেকট্রন এখান থেকে যদি শিফট হয়, কোথায় শিফট হবে? এই যৌগতে। তাহলে কী হবে? এই ডটটা পরের স্ট্রাকচারে দেখো এখানে চলে এসছে। নেক্সট যদি এ শিফট হয় তাহলে কী হবে? ডটটা ন্যাচারালি এখানে চলে এসছে। তারপরে যদি এ শিফট হয় তাহলে কী হবে? ন্যাচারালি ডটটা এখানে। ফার্দার আর কি রয়েছে? ফার্দার এবার এ এখান থেকে শিফট হবে, ফার্দার এ আবার উঠে যাবে প্রিভিয়াস স্ট্রাকচার, অথবা রিং ঘুরবে, ব্যাক করে চলে আসবে। এই হলো পুরোটা একটা রেজোনেটিং ফর্মে চলে আসে। ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে এটা পাওয়া যায় বলে এদের স্টেবিলিটি, অর্থাৎ CH2 বাদ দিয়ে বাকি যে পার্টটা সেটা স্টেবিলিটি বেশি হল বলে এদের রিঅ্যাক্টিভিটিও বেড়ে যায়। নেক্সট দেখো, দুটো যদি থাকে কে কে নাম হতে পারে? 1 নম্বর জেমিনাল ডাইহ্যালাইড। কীরকম দেখতে দেখো জেমিনাল ডাইহ্যালাইড কম্পাউন্ড? জেমিনাল ডাইহ্যালাইড মানে হচ্ছে একই কার্বনের ক্ষেত্রে দুটি হ্যালোজেন থাকবে, তাহলে হচ্ছে জেমিনাল টাইপ। হোয়ারঅ্যাজ ভিসিনাল ডাইহ্যালাইড কারা হতে পারে? লুক অ্যাট দিস, দুটো পাশাপাশি কার্বন তাদের ক্ষেত্রে দুটো হ্যালোজেন থাকবে। দুটো হ্যালোজেন থাকবে, এরা হচ্ছে ভিসিনাল টাইপ, যাকে শর্টলি আমরা ভিকো বলি। আর জেমিনাল টাইপ যাকে আমরা শর্টলি জেমও বলি। সো জেম টাইপ কম্পাউন্ড, ভিক টাইপ কম্পাউন্ড। ওকে, নেক্সট দেখো আইসোমেরিজম, সমবায়বতা। এদের ক্ষেত্রে অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড বা হ্যালোহাইড্রোকার্বন যৌগগুলির ক্ষেত্রে কী কী ধরনের সমবায়বতা আমরা দেখতে পারি? মূলত 3 টাইপ অফ আইসোমেরিজম দেখা যায়। এক হচ্ছে শৃঙ্খল গঠিত, অবস্থান গঠিত এবং আলোকীয় গঠিত। শৃঙ্খল গঠিত মানে চেন, অবস্থান গঠিত পজিশনাল, এবং আলোকীয় হচ্ছে অপটিক্যাল। দেখো ভালো করে, 3টে পাশাপাশি দেওয়া আছে। শৃঙ্খল গঠিত কখন হবে? শৃঙ্খল গঠিত যখন হবে তখন দেখতে হবে যে তার মিথাইল গ্রুপটির অবস্থান কোথায়। দেখো শৃঙ্খল গঠিত নিচে যে উদাহরণটি দেওয়া আছে C4H9Cl, এর পসিবল দুটো স্ট্রাকচার দেওয়া আছে, CH3 CH2 CH2Cl, লং কার্বন চেন নর্মাল, 4টে কার্বন পাশাপাশি আছে। কিন্তু যদি আমি একটা কার্বন নিয়ে এসে মাঝের কার্বনে জুড়ে দিই, অর্থাৎ এবার ব্রাঞ্চিং আইসোটাইপ কম্পাউন্ডে চলে গেল, তখন কি হবে? এই যে দুটো টাইপ এলো, দুটো স্থূল সংকেত কিন্তু এক, কিন্তু ধর্ম আলাদা, সম্পূর্ণ আলাদা যৌগ, ইউপ্যাক নাম আলাদা, দেখতে পাচ্ছ। সো এরা হচ্ছে শৃঙ্খল টাইপ, অর্থাৎ মাদার চেনই যদি চেঞ্জ করে, কিন্তু মোট স্থূল সংকেতটা একই রেখে। অবস্থান গঠিত মানে ফাংশনাল গ্রুপের পজিশন যদি চেঞ্জ হয়, অর্থাৎ প্রথম যৌগে দেখো 1 ক্লোরো, দ্বিতীয়টা দেখো 2 ক্লোরো, ক্লোরোটা কার্বনের সংখ্যাটা চেঞ্জ করেছে, অর্থাৎ 1 নম্বর টার্মিনাল থেকে, প্রান্তীয় কার্বন থেকে মাঝের কার্বনে চলে এসছে। আর আলোকীয় কখন আসবে? আলোকীয় আসবে যখন ইটস অ্যারাইজেস, অ্যাকচুয়ালি আলোকীয়টা সেটা হলো যখন কাইরাল কার্বন পাওয়া যাবে। কাইরাল কার্বন না হলে কিন্তু অপটিক্যাল আইসোমারিজম দেখা যায় না, কারণ অপটিক্যাল আইসোমারিজমের বিষয়গুলো আমরা 11-এ পড়ে এসেছি ভালো করে। দেখতে গেলে আমাদের কাইরাল কার্বন চেনা, অর্থাৎ কাইরাল কার্বন কাকে বলে? যে কার্বনের চারিদিকে যে 4টে গ্রুপ থাকে, দ্যাট শুড বি ডিফারেন্ট। লুক অ্যাট দিস, এখানে যে 4টে গ্রুপ আছে, এটা একটা ক্লোরিন, এটা একটা প্রপাইল গ্রুপ, এটা একটা ইথাইল গ্রুপ, আর এটা একটা মিথাইল গ্রুপ। তাহলে একই কার্বনের 4টে ডিফারেন্ট কম্পাউন্ড, কোনো মিল নেই। ন্যাচারালি এদের ক্ষেত্রে কিন্তু অপটিক্যাল আইসোমারিজম আমরা দেখতে পাবো। সো আমি যেটুকু বললাম তার উপর কিছু ফলো আপ প্রবলেম দেওয়া আছে, তোমাদের একটু ভালো করে এইটা সলভ করে আমাকে পাঠিয়ে দাও। 4টে প্রবলেম এখানে দেওয়া আছে, প্রথম 3টে MCQ হিসেবে এটা অপশানগুলো দেওয়া আছে। ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে রাইট অল দ্য পসিবল স্ট্রাকচার্স, যেটা আইসোমেরিক স্ট্রাকচার্স, সেটা লিখতে হবে। দেওয়া আছে C5H11 বিয়ার।
ইউপ্যাক নাম লিখতে হবে এবং তাদের প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কে কোনটা হচ্ছে সেটা বলতে হবে। নেক্সট অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতিতে আমরা চলে যাই। অ্যালকেন থেকে ফার্স্ট হচ্ছে স্যাচুরেটেড সিস্টেম। অ্যালকেন থেকে আমরা ছোটবেলা থেকে পড়েছি অ্যালকেনের ক্লোরিনেশনে প্রথমে মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম অ্যান্ড কার্বন টেট্রাক্লোরাইড, চারটি জিনিস তৈরি হয় এবং প্রত্যেক ক্ষেত্রে একটা করে এই সেল বেরিয়ে আসে, অর্থাৎ প্রত্যেকটা স্টেপ হচ্ছে এখানে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া। লুক অ্যাট দ্য ফার্স্ট স্টেপ। প্রথমে আমরা যদি একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচারের কথা ভাবি, কিভাবে ব্যাপারটা হচ্ছে দেখো, যে একটা যৌগ রয়েছে যেখানে মাঝখানে কার্বন নীল রঙের, তিনটে হাইড্রোজেন আছে এবং টোটাল একটা সমচতুস্থলকীয় গঠন নিয়ে বসে আছে। এমতো যৌগতে যদি কেউ একটি নিউক্লিওফাইল এসে প্রতিস্থাপিত করবার জন্য এসে ধাক্কা দেয় পিছন দিক থেকে, দি মেকানিজম ইজ SN2 টাইপ, পিছন থেকে ধাক্কা দিল, তাহলে কি হবে? পিছন থেকে ধাক্কা দিলে যেটা হবে সেটা নেক্সট পিকচারে দেখো। ও এসে একটা বন্ড তৈরি করতে চাইছে, আর যেটার সাথে এক্সিস্টিং নীলের সাথে বন্ড ছিল সেটা যে কোনো লিভিং গ্রুপ হতে পারে, সে কি করবে, তার সাথে বন্ড দুটোই দেখো হাফ বন্ড বা পার্শিয়াল বন্ডে আমরা কনভার্ট করেছি। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি এ ট্রানজিশন স্টেট। দিস ইজ অ্যাকচুয়ালি এ ট্রানজিশন স্টেট, কারণ এই সময় প্রত্যেকের স্টেবিলিটি কম এবং একটা বন্ড ফরমেশনের দিকে যাচ্ছে। দিস ইজ দ্য ফর্মিং বন্ড অ্যান্ড দিস ইজ ইয়োর ব্রেকিং বন্ড। অ্যান্ড দ্য থার্ড পিকচার ইজ, দেখো বন্ডটা ব্রেক করে চলে গেছে আর এর সাথে যৌগ তৈরি হয়ে গেছে। তাহলে দাঁড়ালো যেটা ফাইনাল কম্পাউন্ড, ইনিশিয়াল কম্পাউন্ড প্রথমে ধাক্কা দিল এবং পুরো কম্পাউন্ডটা ভালো করে খেয়াল করে দেখো, টেট্রাহেড্রালটা কিন্তু ঘুরে গেছে। টেট্রাহেড্রালটা যেরকম ছাতা হাওয়া লাগলে উল্টে যায়, সেরকম বিষয়টা ঘুরে গেছে। অর্থাৎ দিস ইজ SN2 টাইপ এবং ইনভার্সন বা বিপরীত ক্রমে গঠন পাওয়া গেছে। সো কী কী পসিবল MCQ আছে? এই জাতীয় অ্যালকেন বা স্যাচুরেটেড সিস্টেমের হ্যালোজিনেশনে যে ধরনের হ্যালোজিনেটিং এজেন্ট দরকার, দ্যাট ইজ ডিফ্লেক্টেড সানলাইট X2 হতে পারে, UV লাইট X2 হতে পারে, কপার X2 হতে পারে, FeCl3, FeBr3, CuCl2, 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হ্যালোজেন দিলেও হবে, শুধু আয়রন দিয়েও করা যায়, HgF2 অ্যাসিটোন, এটা তো স্পেশাল রিয়াকশন করা যায়। আইসোমারিজমের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম, মূলত কার্বন সংখ্যা দুটি বা তার বেশি না হলে কিন্তু এদের ক্ষেত্রে সমবায়বতা দেখা যায় না। 3 বা 3-এর বেশি ক্ষেত্রে সব থেকে ভালো দেখা যায়। 2-এর বেশি অর্থাৎ 3 অথবা 3-এর বেশি হলে পরেই এদের আইসোমারি স্ট্রাকচারগুলো আর সবসময় দেখা যায়। নেক্সট আমরা যেটা কিছু কোশ্চেন সেট করেছি, দ্যাট ইজ আইডেন্টিফাই দ্য পসিবল মোনোক্লো। কিছু স্ট্রাকচার দেওয়া আছে, তোমাকে মোনোক্লোরো স্ট্রাকচার আইসোমার তৈরি করতে হবে এবং 4টে অপশানের একটা উত্তর হবে। আর 2 নম্বরে যেটা আছে, কিছু রিয়াকশন অ্যান্ড আইসোমেরিক স্ট্রাকচার বোথ একসাথে। মেজর যেটা মোনোক্লোরো প্রোডাক্ট, মেজর প্রোডাক্টই শুধু লিখতে হবে দ্য ফলোইং রিয়াকশনের ক্ষেত্রে with HCl, HBr and HgF2. 3 halogenating agent are there. এই কোশ্চেনগুলো কিন্তু অ্যান্সার দেবে আমরা, আমাকে পাঠিয়ে দেবে পার্সোনালি। নেক্সট হচ্ছে আনস্যাচুরেটেড সিস্টেম বা অ্যালকিন থেকে। এবার অ্যালকিন থেকে রিয়াকশনগুলো যেহেতু আনস্যাচুরেটেড, ডাবল বন্ড থাকবে, একটা পাই বন্ড থাকবে বা দুটো পাই বন্ড থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রোফিলিক অ্যাডিশন আমাদের দেখতে হবে। অসম্পৃক্ত হাইড্রোজেনের ক্ষেত্রে নর্মালি যেটা হয়, HCl, HBr, HI দিয়ে মার্কোনিক অফ টাইপ অ্যাডিশন হয়, আর উইথ ইন প্রেজেন্স অফ পারক্সাইড অ্যান্টি মার্কোনিক অফ বা খারাস টাইপ এফেক্ট দেখা যায়। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট হচ্ছে একটি সম্পৃক্ত যৌগ। ধরো যে প্রথমে একটা উদাহরণ দেখা যাক, H2C ইথিলিন বা ইথিন, HX এর সাথে দুটো রিয়াকশন দেখো, খেয়াল রাখো, কালারটা খেয়াল করো, বেগুনি রঙের হাইড্রোজেন, সবুজ রঙের এক্স। যখন সে অ্যাডিশন রিয়াকশনে যাচ্ছে, একটাতে হাইড্রোজেন ঢুকছে, একটাতে এক্স ঢুকছে। এবার যদি অসম্পৃক্ত অ্যালকিনের সঙ্গে যদি ডাইরেক্ট এই জিনিসটাই তুমি একটা হ্যালোজেন দিয়ে করো, একই দেখো মার্কোনিক অফ টাইপ, তাহলে কী হবে, দুটো হ্যালোজেন দুটোতে ঢুকে যাবে, একই রিয়াকশন। হ্যালোজেন দিয়ে ডাইরেক্ট করলেও যা হচ্ছে, HCl, HBr এটসেট্রা দিয়ে করলেও তোমাকে তাই হচ্ছে। এটা মার্কোনিক অফ অ্যাডিশন, যেহেতু আমরা পারক্সাইড এখানে দিইনি। তাহলে দু ধরনের অ্যালকিন আমরা নর্মালি পাই, একটা সিমেট্রিক্যাল টাইপ অ্যালকিন, একটা আসিমেট্রিক্যাল টাইপ অ্যালকিন। এই যে দেখছো যে উদাহরণ দুটো দেওয়া আছে, দুটোই কিন্তু সিমেট্রিক্যাল টাইপ, আনসিমেট্রিক্যাল আমরা দেখছি একটু পরে। তাহলে কী কী পসিবল MCQ হতে পারে, যে হ্যালোহাইড্রাসিড তুমি HX হিসেবে ইউজ করেছো, সেটা HCl, HBr, HI হতে পারে। HFটাকে আমরা বাদ দিয়ে আগেই বলেছি, HF ভেরি রিয়াক্টিভ,
ফ্লুরোসিলিসিক অ্যাসিড তৈরি করে, সিস্টেমকে নষ্ট করে দেয়, যৌগগুলোর সঙ্গে বিক্রিয়া করে আলাদা করে। সো আমরা ওটাকে বাদ দিয়েছি। ফ্লুরিনের অনেক স্পেশাল হ্যালোজেন ক্যারেক্টার থাকার জন্য। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে দেখো ঠিক উল্টো, HI গ্রেটার দেন HBr গ্রেটার দেন HCl, এবং বিক্রিয়ার হার এতটাই কম HBr বা HCl এর ক্ষেত্রে যে আমরা তার জন্য অনুঘটক দিতে হয়। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনুঘটক হিসেবে কিন্তু আমরা বেশ কিছু ধাতুকে ব্যবহার করি, এবং বিক্রিয়াটি আগেই বললাম মার্কনিকভ নিয়মে হয়, আর পারক্সাইড থাকলে অ্যান্টি মার্কনিকভ নিয়মে হয়। প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে রিয়াকশনটা খেয়াল করে দেখো, প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে রিয়াকশনটা হলো লাইক দিস, ভেরি সিমেট্রিক্যালি এটা যাবে, ডাবল বন্ড আছে, ভেঙে গেল, একটাতে H একটাতে S হলো। আগেরটাও তাই ছিল, অসুবিধা কিছু নেই। এখানে R/H কেন বলা হয়েছে? যে কোনো একটা বড় অ্যালকাইল গ্রুপ হতে পারে, হাইড্রোজেনও থাকতে পারে, বোথ। সো ইটস আ কমন স্ট্রাকচার হিসেবে এটা দেওয়া আছে প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে। এই যে অ্যাডিশন টাইপ, এদের কিন্তু ইলেকট্রোফিলিক অ্যাডিশন বলা হয়। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, কি ফ্যাক্টস কি আছে এখানে। দেখো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, দ্যাট ইজ কল্ড হাইড্রাইড শিফট টু গেইন দ্য স্টেবিলিটি। 1 to হাইড্রাইড শিফট অর 1 to মিথাইল শিফট, দুটোই হতে পারে, শুধু হাইড্রোজেনে যেতে পারে না, টোটাল মিথাইল গ্রুপে যেতে পারে, তাই জন্য হাইড্রাইড শিফট অর মিথাইল শিফট। ধরো একটা যৌগ আছে CH3 CH CH3 CH ডাবল বন্ড CH2, একটা হাইড্রোজেনকে আমরা হাইলাইট করেছি, শিফট হবে ওটা। এর সাথে যদি একটা হ্যালোজেন ট্রিটমেন্ট করি, X- ফ্লোরাইড বাদ দিয়ে ক্লোরাইড, ব্রোমাইড এটসেট্রা, এদেরকে যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে কী হবে? CH3 ডাবল, দেখো তুমি এখান থেকে ডাবল বন্ড ছিল, একটা হ্যালোজেন এসছে, সেই ডাবল বন্ডটা ভেঙে একটা হাইড্রোজেন ঢুকেছে, হ্যালোজেন কিন্তু ঢোকেনি, সি এর মাথায় একটা প্লাস রয়েছে, লাস্টে CH2টা খেয়াল করো CH3 হয়েছে। এই হাইড্রোজেনটা কেন ঢোকেনি? কারণ হচ্ছে ওই প্লাস চার্জটার সাথে হ্যালোজেন গেলে যে স্টেবিলিটি আসে। এবার দেখো যদি হাইড্রোজেনটা শিফট করে এই কার্বনে চলে যায়, নাও দ্য কার্বন শুড গেইন দ্য হাইড্রোজেন, নাও দিস ইজ 2 হাইড্রোজেন ইজ দেয়ার ফর কার্বন, ওই যে প্লাস ছিল তার 2টো হাইড্রোজেন রয়েছে, কিন্তু এই CH3 সি এর মাথায় প্লাসটা চলে এসছে, এর সাথে হ্যালোজেনটা যদি যুক্ত হয়, হ্যালোজেন যদি এবার চলে আসে এবং এর সাথে যুক্ত হয়, তবে সেটা কি হবে? তাহলে হ্যালোজেনের সাথে যুক্ত, তাহলে কম্পাউন্ডের স্টেবিলিটি বাড়বে। দিস ইজ কল হাইড্রেট শিফট। ইউ মে ডু ইট লাইক বাই মিথাইল শিফটও একইভাবে হতে পারে। অপ্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে ধরো যেমন 3টে R গ্রুপ একটা H গ্রুপ, ইটস আনসিমেট্রিক্যাল। মুখ্য বিক্রিয়াত কিন্তু অলওয়েজ সিমেট্রিক্যাল প্রোডাক্ট হবে। এটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করবো পরে, সিমেট্রি ক্রাইটেরিয়াগুলো নিয়ে, মার্কনিকভ অ্যাডভান্স মার্কনিকভ যেটা রুল, যেটা তাতে দেখাবো যে কীভাবে সিমেট্রিক্যালগুলি স্টেবিলিটি গেইন করে এবং কেন করে। কিন্তু যৌগটা খেয়াল করে দেখো যে 2 ধরনের যে যৌগ পাবো, মেজর এবং মাইনর, মুখ্য বিক্রিয়ায়ত, গৌণ বিক্রিয়ায়ত, তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিসমটি সবসময় মুখ্য হবে। স্টেবিলিটি কনসার্নের ক্ষেত্রে ফ্রি রেডিক্যাল মেকানিজম দেখলে আমরা দেখি স্টেবিলিটি অলওয়েজ 3-1, এটা MCQ। ইন সাম কেসেস, ধরো কারো কারো ক্ষেত্রে যেমন অ্যালকাইল শিফট যদি হয় বা হাইড্রাইড শিফট দেখে এলাম আমরা, সেরকম মিথাইল শিফট হতে পারে, তো তাদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ওয়েতে হবে। নেক্সট একটা ভেরি ইম্পর্ট্যান্ট রিয়াকশন হচ্ছে ব্রোমিন ডোনার হিসেবে একটি যৌগ আছে, তার নাম হচ্ছে N-bromosuccinamide, কামিং ফ্রম, এই যৌগটা তৈরি হয় সাকসিনিক অ্যাসিড থেকে, যেটা অ্যামিড ট্রিটমেন্ট করে ডিহাইড্রেট করলে সাকসিনামাইডে কনভার্ট হয়, যেটা কিনা আলটিমেটলি একটি ব্রোমিন ডোনার হিসেবে, ব্রোমিনেটিং এজেন্ট হিসেবে কাজ করে। লুক এট দ্য কম্পাউন্ড CH2 ডাবল বন্ড CH3, তার সাথে যদি আমরা NBS বা N-bromosuccinamideকে অ্যাড করি, তাহলে কী হবে? এটা অ্যালাইলিক কম্পাউন্ড, কী হবে? অ্যালাইলিক ব্রোমাইড হবে। দেখো একটা ব্রোমিনকেও অ্যাড করে দিল, একটা হাইড্রোজেন বার করে নিয়ে গেল, যে হাইড্রোজেনটা এনের সাথে বিআর ছিল তার জায়গায় H চলে এলো, অর্থাৎ আলটিমেটলি তুমি দেখতে পেলে যে এইখানে NBr যেটা ছিল সেই বিআরটা এবার চলে এসছে এই কার্বনে, আর এইখান থেকে একটি হাইড্রোজেন এসে চলে এসছে এই নাইট্রোজেনের সাথে, তাই নাকি? সো ইট ইজ অ্যালাইলিক ব্রোমাইড, আর সাকসিনামাইড তৈরি হয়ে গেল। ইটস এ ব্রোমিনেটিং এজেন্ট। নেক্সট হলো অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। ফার্স্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এজেন্ট ইজ PCl5 ট্রাইক্লোরাইড আর পেন্টাক্লোরাইড ফসফরাসের, এবং
এই রিয়াকশনগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবে প্রতিটি জৈব বিক্রিয়ার ক্ষেত্রে তার মিডিয়ামটা জানা কিন্তু ভীষণ আবশ্যিক, কারণ প্রত্যেকটা মিডিয়ামে কিন্তু তাদের প্রশ্ন হচ্ছে যে এমসিকিউ আসছে যে এই পার্টিকুলার রিয়াকশনটা কোন বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়, নাম ধরে বলে দিচ্ছে। সো খেয়াল রাখবে সবসময়, কোনোটা যদি মিডিয়াম মিস করে যাই তাহলে আমাকে এটা খেয়াল করে বলে দেবে, আমি বলে দেবো তোমাদের। আরওএইচ পিসিএল5, দেখো ফসফরাস পেন্টাক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করলে আরসিএল পিওসিএল3 এসিএল আছে, এটা কিন্তু জলের মিডিয়ামে বা সামান্য অ্যাসিডিক মিডিয়ামে হয়। আর আরওএইচ পিসিএল3 হচ্ছে আরসিএল পিওসিএল3, দেখো দুটো রিয়াকশনই খেয়াল করে দেখো একই ধরনের প্রোডাক্ট, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে এসোসিএল2 সাথে, যেটা ডার্জেন্স প্রসেস বলা হয়, পিরিডিন এই মাধ্যমে এসএসিএল2 সাথে এই রিয়াকশনটা কিন্তু ভীষণ প্রেফার্ড, কারণ একটাই যে দুটো যে প্রোডাক্ট তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে SO2, একটা HCl, এই দুটো লোক হচ্ছে গ্যাসীয় পদার্থ সিস্টেম থেকে উড়ে চলে যায়, তাহলে সিস্টেমে শুধু পড়ে থাকে কি হয়, এটা বেরিয়ে চলে যায়, তাই জন্য কি পড়ে থাকে, শুধু পড়ে থাকে আরসিএল। এই আরসিএলকে তাহলে আলাদা করে পিউরিফিকেশন করবার প্রয়োজন নেই। এটাই কিন্তু আমাদের ডাইজেন্স প্রসেসের গুরুত্ব সব থেকে বেশি, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। গ্রুপস প্রসেসটা হলো এই এইচএক্স দিয়ে রিয়াকশনের ক্ষেত্রে একটা স্পেশাল প্রসেস। ধরো নর্মাল অ্যালকাইলের সাথে এইচএক্স বিক্রিয়া দিলে RxH2 ইজ আ ভেরি নর্মাল রিয়াকশন, কিন্তু এই রিয়াকশনটাই যদি অ্যানাইট্রাস জিঙ্ক ক্লোরাইড, অ্যানাইট্রাস জিঙ্ক ক্লোরাইডকে একটি লুইস অ্যাসিড, সবচেয়ে ভালো লুইস অ্যাসিডকে LCl3, সবচেয়ে স্ট্রং লুইস অ্যাসিড, তারপর হচ্ছে নাইট্রাস জিঙ্ক ক্লোরাইড, এটা যদি HCl মিডিয়ামে তুমি অ্যালকোহলের সাথে ট্রিটমেন্ট করো, সেম রিয়াকশনটা হবে। দ্যাট রিয়াকশন ফর নাইট্রাস জিঙ্ক ক্লোরাইড অ্যান্ড HCl ইজ অনলি গ্রুপস প্রসেস। বাকি এটা এমসিকিউ কী হতে পারে, নিউক্লিওফিলিক ক্যারেক্টার হিসেবে আমরা অবশ্যই জানবি যে I- Cl- এটা যার যত ইলেকট্রনের প্রতি আকর্ষণ তার তত নিউক্লিওফিল একটা ন্যাচারালি কমতে থাকবে, কারণ ক্লোরিন নিশ্চয়ই ইলেকট্রন ডোনেশন হিসেবে, ডোনার হিসেবে কাজ করবে না, ন্যাচারালি আয়োডিন অনেক বেশি ভালো ডোনার হিসেবে কাজ করতে পারে, ন্যাচারালি HI/HB এর HCl তো হতেই পারে। আর সেম হ্যালো অ্যাসিডের ক্ষেত্রে 3 to 1 ডিগ্রি হচ্ছে সিকোয়েন্স, একই রকম আরেকটার মতো। ওকে, বোরোডিন হান্সডিকার, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড আর গ্রুপ যে কোনো গ্রুপ হতে পারে, সাথে প্রথমে সিলভার ক্লোরাইডকে রিয়াকশন করি না হয় সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, তার সাথে হ্যালোজেন ট্রিটমেন্ট করলে, আচ্ছা মিডিয়াম, মিডিয়াম কিন্তু এখানে একটি CCl4 মিডিয়াম রাখা হয়, যেটা কিনা নিউট্রাল মিডিয়াম, ঠিক আছে, জৈব অদ্রবীয় মাধ্যম, আর তার সাথে পাতন করতে হবে তোমাকে, রিফ্লাক্স, তাহলে কি করতে হবে, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে হবে, তার সাথে হ্যালোজেন গ্যাসীয় হিসেবে ট্রিটমেন্ট করাতে হবে, তৈরি হবে RCl অথবা RBr, যাকে তুমি করবে সঙ্গে AgCl অথবা AgBr এর অধক্ষেপ পড়বে। এখানে ফরওয়ার্ড নোট কি দিচ্ছে এমসিকিউতে, আয়োডো অ্যালকেন ক্যানট বি প্রিপেয়ার্ড বাই দিস মেথড, আয়োডিনের ক্ষেত্রে রিয়াকশন অ্যাপ্লিকেবল নয়, এবং ইল্ড অফ দিস অ্যালাইড প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, সবসময় জানবে প্রাইমারির ক্ষেত্রে এই রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু বেশি ইল্ড তুমি পাবে, আর ফ্রি রেডিক্যাল মেকানিজম দিয়ে এটা হয়। থায়োলসের সাথে রিয়াকশন ভেরি নর্মাল, মেটাল থায়োল MSH সঙ্গে RX এর বিক্রিয়া করলে মিডিয়াম হচ্ছে ইথানল জল, আর SH অ্যালকাইল থায়োল তৈরি হবে, আর এক্স অর্থাৎ হ্যালাইডের সাথে বিক্রিয়ায় হবে, আর থায়োল যদি, আর মেটাল যদি একটা যোজ্যতা, এক যোজ্যতা যুক্ত হয়, আর মেটাল যদি দুই যোজ্যতা যুক্ত হয়, তাহলে কি হবে, মেটাল এক যোজ্যতা যুক্ত হলে তার সংকেতটা এরকমই হয়, আর মেটাল যদি দুই যোজ্যতা হয় তার সংকেতটা এরকম হয়, তার ক্ষেত্রে রিয়াকশন প্রোডাক্ট হচ্ছে এটা। নেক্সট হচ্ছে প্রিপারেশন অফ অ্যামিনসের ক্ষেত্রে দেখো RX এর রিয়াকশন অ্যামোনিয়ার সাথে ডাইরেক্ট রিয়াকশন করলে ইটস অ্যামোনিলিসিস, হফম্যান অ্যামোনিলিসিস রিয়াকশন, একটু ডিটেলে পড়বে, এটা বই তোমাদের আছে। ক্লোজ ভেসেল মানে বদ্ধ পাত্রে 110 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 100তে করলেই হবে, অ্যামোনিয়ার সাথে অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশনে অ্যামিনস তৈরি হয়, অ্যান্ড ইটস এ সাবস্টিটিউশন টাইপ রিয়াকশন, ডিটেইলে এটা লিখে পড়বে। আচ্ছা, এমসিকিউ ফরওয়ার্ড কি বলছে, ইফ RCl ইজ এক্সেস, যদি এখানে RX পার্টটা যদি বেশি রাখা হয়, অ্যালকাইল হ্যালাইড পার্টটা বেশি রাখা হয়, তাহলে তিন ধরনেরই 1, 2, 3 তিন ধরনের অ্যামিনসই পাওয়া যায়, কিন্তু যদি অ্যামোনিয়াকে বেশি রাখা হয় তাহলে কিন্তু শুধু 1 ডিগ্রি অ্যামিন পাওয়া যায়। আর রিঅ্যাক্টিভিটির দিক থেকে 1 to 3 ডিগ্রি হচ্ছে তার সিকোয়েন্স, স্টেবিলিটি এবং রিঅ্যাক্টিভিটি, অ্যান্ড সাচ অ্যাপ্লাইড টু আইসোসায়ানাইড নাইট্রাইল কম্পাউন্ড, আইসোসায়ানাইড নাইট্রাইল রিয়াকশন আমি দেখাবো। নেক্সট যেটা আসছে হ্যালোফর্ম রিয়াকশন, হ্যালোফর্ম রিয়াকশন হচ্ছে with gaseous halogen in a alkaline medium
গ্যাসিয়াস হ্যালোজেন বলতে ক্লোরিন গ্যাস, ফ্লুরিন গ্যাস এটসেট্রা, এদের সাথে অ্যালকানাইল মিডিয়াম, কার্বনিল গ্রুপ উইল আন্ডারগো এ রিয়াকশন দ্যাট ইজ মাস্ট হ্যাভ সাম, এই দেখো কারো কারো ক্ষেত্রে যদি কিটোমিথাইল গ্রুপ থাকে ভালো, কিটোমিথাইল গ্রুপ রিয়াকশনে পার্টিসিপেট করবে, কিটোমিথাইল গ্রুপ না থাকে রিয়াকশন মিডিয়ামে কিটোমিথাইল গ্রুপ তৈরি করে নেবে, যদি পারে তাহলেও হবে। কিটোমিথাইল গ্রুপ থাকলে সে হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করবে, যে যৌগের কিটোমিথাইল গ্রুপ থাকবে না সে হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করবে না। কিটোমিথাইল না থাকলে কী হবে দেখো, এই যে সিম্পল দেখা যাচ্ছে যে একটা শিফট হচ্ছে, দেখো ওইচ বন্ডটা ভেঙে চলে এলো, হাইড্রোজেন এখানে চলে গেল, অর্থাৎ এখানে আলটিমেট এটা দাঁড়ালো সেটা হচ্ছে ডাবল বন্ড বন্ড এইচ, এটা আলটিমেটলি কিটোমিথাইল গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, এবার হ্যালোফর্ম হতে পারে। মূল হ্যালোফর্মটা এবার খেয়াল করো কী করে হয়। ধরো একটা যৌগ সেটা তৈরি করা হয়েছে এইভাবে, একটা যে কোনো অ্যালকাইল গ্রুপের সাথে যদি X2NH অ্যালকালাইন মিডিয়ামে জল, মিডিয়াম খেয়াল রাখবে, করা হলো কি কিটোমিথাইল গ্রুপ, দেখো এক্সিস্টিং কিটোমিথাইল গ্রুপ দেখানো হয়েছে, এই কিটোমিথাইল গ্রুপ আছে মানে সে হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। প্রোডাক্ট কি, একটি হ্যালোফর্ম CH3 এবং NaX। খেয়াল করে রিয়াকশনটা একবার, কিটোমিথাইল গ্রুপ আছে, হাইলাইট করা হয়েছে, এই CH3 হ্যালোফর্ম হচ্ছে এখানে প্রোডাক্ট। কারা পার্টিসিপেট করে না হ্যালোফর্ম রিয়াকশনে, কিটোমিথাইল গ্রুপ থাকলেও করে না, সেটা হলো C3COOH। দেখো তুমি ভালো করে, C3COOH এ কিন্তু এইটুকু পার্ট আমাদের কিটোমিথাইল গ্রুপ যুক্ত, এইটুকু পার্ট আমাদের কিন্তু কিটোমিথাইল গ্রুপ যুক্ত। খেয়াল করে দেখো এই যে এইটুকু কিন্তু কিটোমিথাইল গ্রুপ আছে, যেমন এইখানে তৈরি হয়ে যেতে পারে বা এদের ক্ষেত্রেও তাই, কিন্তু এরা অংশগ্রহণ, যেমন এখানে এখানে দেখো ভালো করে সিও এইটুকু পার্টের মধ্যে কিন্তু কিটোমিথাইল আছে, CH3CONH2 মধ্যেও অ্যামারিয়ার মধ্যেও আছে, কিন্তু কিন্তু এরা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়ায় পার্টিসিপেট করে না। তার কারণ আছে একটা, কারণটা কি, কারণটা হলো ইফ কিটোমিথাইল গ্রুপ নট ডাইরেক্টলি কানেক্ট উইথ কার্বন অথবা হাইড্রোজেন। ঠিক আছে, কিটোমিথাইল গ্রুপ যদি কার্বন বা হাইড্রোজেনের সাথে, খেয়াল করে দেখো এখানে যদি কানেক্ট না থাকে, এইখানে কিটোমিথাইলের যে কার্বনটা, এটা কাকে বলা হচ্ছে, কিটোমিথাইলের কার্বনকে বলা হচ্ছে, এই যে যৌগটি, এই যৌগটি হলো কিটোমিথাইলের কার্বন। যেমন এইটা খেয়াল করো, এই যে কার্বনটি অথবা এইখানে এই যে কার্বনটি, এটা হচ্ছে কিটোমিথাইল কার্বন, এ ডাইরেক্টলি কিন্তু কোনো হাইড্রোজেনের সাথে কানেক্টেড নয়, যদি না হয় তাহলে কিন্তু সার ক্ষেত্রে হবে না, হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে না। আর ফ্লুরোফর্ম তো বলাই হলো, ফ্লুরোফর্মটা করা হয় না কারণ সাইড রিয়াকশন, যদি NaOH হয় NaOH এর সাথে রিয়াকশন করে ফ্লোরিন F2O ফ্লোরিন অক্সাইড তৈরি করা ফেলে ইত্যাদি। নেক্সট আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ফর অ্যালকেন নেক্সট করবো আমরা। সো দেখো, ভালো থেকো, বাড়িতে থেকো, আর পরের পার্টটা আমরা নেক্সট কয়েকদিনের মধ্যে দেবো। আর যেটুকু কোশ্চেন দিলাম সেটুকু তোমরা সলভ করে আমাকে পাঠিয়ে দেবে।